চলে এসেছি 3rd ফেব্রুয়ারি রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা শোভন যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা সিংহ রাশি ক্ষত্রিয় বর্ণ, অষ্টোত্তরী মঙ্গল ও বিংশোত্তরী কেতুর দশায় জন্মগ্রহণ করবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো, সেই সময়টা হচ্ছে সকাল ৮টা ২১ থেকে ১০টা ৩৯ এর মধ্যে, দুপুর ১২টা ৫৭ থেকে ২টো ২৯ এর মধ্যে, আবার দুপুর ৩টে ১৫ থেকে ৪টে ৪৭ এর মধ্যে, সন্ধে ৬টা ২৩ থেকে ৮টা ৫৩ এর মধ্যে, রাত ১১টা ২৩ থেকে ১টা ৫৩ এর মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে লাল, কমলা, হলুদ, সাদা সব রকমের কালার পড়তে পারবেন। ইভেন কালোও কালকে ইউজ করতে পারবেন। কালকে কিন্তু একটা স্টেবল বা ভালো দিন হতে চলেছে। কাজ করে আনন্দ পাবেন, একটা ফ্রুটফুল কাজ করবেন, এগোতে পারবেন এবং টাকা-পয়সার দিক থেকেও একটা লাক হেল্প করবে। তো এই লাকটাকে কাজে লাগিয়ে আপনি অবশ্যই কিছু ইনভেস্ট করতে পারেন। কিন্তু আমি বলব খুব মানে রিস্ক ইনভেস্টমেন্ট করবেন না। একটু সেফ জায়গাতে থাকবেন। বিশেষ করে মেটাল জাতীয় কিছুর উপর ইনভেস্ট করুন। এখন উপকার পাবেন। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন। মেষ রাশি মেষ লগ্নের মানুষের কিন্তু ফ্যামিলির হেলথ দেখতে হবে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, আমি পুরো উল্টো প্রেডিকশন বলব। কালকে লাইট কালার দিতে হবে। টাকার জায়গা খারাপ বলব না যে টাকা-পয়সা নিশ্চয়ই পেতে পারেন, কিন্তু ইনভেস্ট করতে বারণ করব। কালকে কিছু কেনা, খরচাপাতি সেটা যত মানে লাক্সারি জিনিস হোক যে আপনার খুব ইচ্ছে হচ্ছে, একটু নিজেকে হাত-টান করতে হবে কালকে। কালকে কিন্তু শরীর স্বাস্থ্য এবং কর্মে ঝামেলা রয়েছে। টাকা-পয়সা নিয়ে অসুবিধা হবে না বা সেখান থেকে আপনি বঞ্চিত হবেন না। কিন্তু শান্তি করে কাজ করা, সেই জায়গাটা কিন্তু বারবার ডিস্টার্ব রয়েছে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, এবং ফ্যামিলির হেলথ ও কিন্তু কনসার্ন এর বিষয় এবং সাবধানে যাতায়াত করতে হবে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, ব্লু, রেড আর গ্রিন এর উপর কালার ইউজ করবেন। ব্লাক এবং হোয়াইট একটু এভয়েড করবেন। কালকে মান-সম্মান পাবেন, একটু পরিচিতের মানে সম্মান বাড়বে, পার্সোনাল লাইফটা অল্প হলেও স্টেবল হবে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন। মিথুন রাশি মিথুন লগ্নের মানুষের কালকে আ গান, বাজনা বা এরকম ধরনের কোনো আর্টিস্টিক দিকে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো দিন, নতুন কোনো সুযোগ আসার দিন। তো সেই দিনটাকে কাজে লাগানো উচিত। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন। আপনি যদি আ কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, তাহলে আপনি একদম ডার্ক কালার ইউজ করবেন। কালকে ব্লাকও চলবে। কালকে কিন্তু একটু টিম ওয়ার্ক করতে হবে। অন্যের উপর ডিপেন্ড করতে হবে। কোনো প্রবলেম বা কিছু নিয়ে কনফিউশন হলে মানে কাছের মানুষদের সাথে পরামর্শ করুন, লোকের কথা একটু শুনুন। পেট হজমের গন্ডগোল, পেট ব্যথা, বুক ধড়ফড় করা, অকারণ সর্দি-কাশিতে ভোগা বা অল্প কিছু চোট-আঘাত, মানে যা আমি বুঝতে পারছি, যা হতে পারে সবই বলে ফেলেছি। কিন্তু এরকম কিছু কালকে হতে পারে। যেটা হবে সেটা খুব সাংঘাতিক হবে না, কিন্তু আপনি একটু ঝামেলায় পড়বেন। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, তাহলে আপনি একদম ব্লাক, ব্লু, অরেঞ্জ এই ধরনের কালার ইউজ করবেন। কালকে কিন্তু একদম অ্যাগ্রেসিভ ভাবে কাজ করার দিন। নিজেকে সামনে রেখে নিজেকে প্রায়োরিটি দিয়ে এগিয়ে চলার দিন, আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন। কালকে সুখ্যাতি পাবেন, আর্টিস্টিক ফিল্ডে যারা রয়েছেন, ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য তো আরো ভালো দিন। কালকে যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করছো তাদেরও কিন্তু বেশ কালকের দিনটাকে কাজে লাগানো উচিত। একটা এক্সট্রা লাক হেল্প করবে। একটু নিজের হেলথ, বিশেষ করে খাওয়া-দাওয়ার জায়গাটা কিন্তু দেখতে হবে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, তাহলে ব্লু আর ব্লাক এর উপর আ করুন, অরেঞ্জও কালকে চলবে। কালকে প্রাপ্তি যোগ রয়েছে। সেটা যার থেকেই পান, যত ছোট জিনিসই পান। একটা ক্যাডবেরি পেলেও কালকে প্রাপ্তি যোগ আছে। বড় টাকা-পয়সা পেলে বা অনেকদিনের আটকানো কাজ ক্লিয়ার হয়ে যাওয়া, এই ধরনের লাক কিন্তু কালকে হেল্প করবে। নতুন কোনো কিছু প্রোগ্রেস বা কিছু না হওয়া সত্ত্বেও দিনটা কিন্তু খারাপ যাবে না। এবং মানে একটু মনটা বেটার থাকা, পার্সোনাল লাইফটা অনেকটা বেটার থাকা, এগুলো দেখাচ্ছে। খালি নিজের শরীর, মানে একটু শরীরটা ভালো লাগছে না, গা ম্যাজ করছে, একটু ক্লান্ত লাগছে, এই জায়গাগুলি থেকে নিজেকে একটু বের করতে হবে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, তাহলে কালকে পুরো ডার্ক অরেঞ্জ কালার, মেরুন কালার, বাদামি কালার ইউজ করুন। কালকে যারা পৈতৃক সম্পত্তি বা জমি-জমা এই ধরনের ঝামেলাতে ভুগছেন, তাদের জন্য একটা বেটার দিন। অনেক প্রবলেম সলভ হওয়া, লিগ্যাল ম্যাটার অনেক বেটার হওয়া দেখাচ্ছে। তুলা রাশি তুলা লগ্নের মানুষের কিন্তু শারীরিক দিকটা একদম ভালো দেখাচ্ছে না, এবং যেকোনো কাজ কালকে কিন্তু একটু বাধা পেয়ে একটু ফোর্সফুলি করতে হবে। মানে খুব ইজি গোইং কাজ হবে না। তাই একবার বাধা পেলে হতাশ হবেন না। বারবার জিনিসটা করার বা পুশ করার চেষ্টা করবেন। আল্টিমেটলি জিনিসটা করে উঠতে পারবেন। কালকে একটুখানি লোকের সাহায্য নেবেন। যদিও মানে বলছি নিতে, কিন্তু মনে হয় না খুব পাবেন। তাও একবার চেষ্টা করে দেখবেন। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন।
আপনি যদি বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষ হন, তাহলে আপনি ব্লু, ব্লাক, অরেঞ্জ যত ডার্ক কালার আছে সেগুলো করতে পারেন। কালকে না নিজেকে একটু ডিসিপ্লিন করতে হবে। কালকে লাভের মুখ দেখতে পারেন, ইনভেস্টমেন্টে হেল্প হতে পারে, হঠাৎ করে কোনো ভালো খবর পেতে পারেন। কিন্তু সেটাতে না মানে আত্মহারা হলে বা হ্যাঁ, খুব আনন্দ পেয়ে গেলাম, ঝোঁকের মাথায় কিছু করে এটা করলে হবে না। সেলফ কন্ট্রোল কালকে একটা বড় জিনিস। কালকে যদি কিছু নাও হয়, তাও আপনাকে সেলফ কন্ট্রোলড হয়ে থাকতে হবে। মানে হোমসিকালি বা হঠাৎ করে কোনো ঝোঁকের মাথায় কাজ করা, ইনভেস্ট করা, খরচা করা এগুলো সব থেকে দূরে থাকতে হবে। কালকে যত ফোকাসড রেখে কাজ করবেন তত দিনটা ভালো হবে। আদারওয়াইজ কালকে অকারণ খরচা, ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়ে এগুলো অনেক কিছু কিন্তু হতে পারে। আপনি যদি ধনু রাশি, ধনু লগ্নের মানুষ হন, তাহলে কালকে যেকোনো লাইট কালার ইউজ করুন। হোয়াইট এর উপর কালারও কিন্তু চলবে। কালকে পেট ইনফেকশন এ গন্ডগোল, কোনো রকম মানে ইনফেকশন জাতীয় বা অ্যালার্জি জাতীয় জিনিস হতে পারে। কালকে কর্মক্ষেত্র, পার্সোনাল লাইফ দুটো ক্ষেত্রে একটু চিন্তা বাড়বে। যেকোনো জিনিসই একটু আটকে হবে। মানে আটকে হওয়াটাও অত চিন্তার হবে না। কিন্তু আপনার সবসময় মনে হবে জিনিসটা কি হবে? আমি কি ঠিক করছি? কি করছি? মানে একটা কনফিউশন থাকবে আপনার মধ্যে। আপনি যদি ধনুরাশি, ধনু লগ্নের মানুষ হন। ফ্যামিলির যারা ছোট রয়েছেন তাদের হেলথ বা তাদের পড়াশোনা বা তারা কেমন থাকছে এটা নিয়েও কিন্তু আপনার মধ্যে একটা চিন্তার মানে সংক্রমণ হবে। আপনি যদি মকর রাশি, মকর লগ্নের মানুষ হন, ব্লু, অরেঞ্জ বা পার্পল এ ধরনের কালার ইউজ করুন। মকর রাশি কালকে খুব স্ট্রেসড আউট থাকবেন। যেকোনো কিছুতেই স্ট্রেস থাকবে, কাজকর্মের জায়গা নিয়ে একটু ঝামেলা বা এক্সপেক্টেড রেজাল্ট না পাওয়া সেটা কিন্তু দেখাচ্ছে। অনেক বেশি পরিশ্রম করতে বলছে, অনেক বেশি চেষ্টা করতে বলছে এবং সবদিকে হাত পা ছুটতে বলছে। মানে আপনার হয়তো মনে হতে পারে এখানে চেষ্টা করে বা এখানে বলে কি হবে? কিন্তু বলে দেখুন, আনএক্সপেক্টেড জায়গা থেকে হেল্প পাওয়া রয়েছে। সবসময় বয়সে বড় তাদের কথা শোনাটা বা তাদের সাথে পরামর্শ করাটা মকর রাশি, মকর লগ্নের জন্য ভালো। খালি কালকে একটু স্ট্রেস, টেনশন কম নেবেন। কারণ কালকে অকারণ স্ট্রেসড আউট হওয়া, অল্প কারণ থাকবে কিন্তু বেশি স্ট্রেসড আউট হবেন এরকম দেখাচ্ছে। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, একদম অরেঞ্জ কালার, রেড কালার ইউজ করুন। আমি উল্টো বলব, কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ দুশ্চিন্তা মুক্ত হবে। কোনো আটকে থাকা কাজ হতে পারে বা অনেকদিন থেকে চলতে আসা প্রবলেমটা একটা আশার আলো দিচ্ছে বা একটু কাজের স্ট্রেস কমছে বা একটু মানে কি বলবো একটু জিনিসটাকে ম্যানেজ করতে পারছেন। বাট পার্সোনাল লাইফে জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে না। সেখানে মনোমালিন্য হওয়া, সেখানে মান-সম্মান হানি হওয়া, সেখানে আপনার দিকে আঙ্গুল ওঠা এগুলো কিন্তু দেখাচ্ছে। আপনি যদি কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ হন, কালকে হাসব্যান্ড ওয়াইফ বা পার্টনার বা প্রেমিক-প্রেমিকার মধ্যে অকারণ ঝগড়া, এই জায়গাটাও কিন্তু দেখাচ্ছে। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন, তাহলে একদম লাইট কালার ইউজ করুন। হালকা ইয়েলো কালার ইউজ করুন। কালকে একটু হতাশ থাকবেন, কালকে একটু ফ্রাস্ট্রেটেড থাকবেন। মানে মনে হচ্ছে যে আমি ভেবেছিলাম এটা জিনিসটা হয়ে যাবে, কেন হচ্ছে না? কোথায় ভুল হচ্ছে? এরকম একটা কোয়েশ্চেন নিজের মধ্যে অ্যারাইজ করবে। বাট আল্টিমেটলি কিন্তু দিনটা মানে যত এগোবে তত একটু বেটার হবে, একটু লাক হেল্প হবে। দিনের শুরুটা হয়তো ভালো নাই হতে পারে। হয়তো সকাল থেকেই খুব একটা ভালো খবর পাচ্ছেন না, হচ্ছে না। কিন্তু আল্টিমেটলি দিনের শেষটা কিন্তু খুব একটা খারাপ হবে না। আপনি যদি মীন রাশি, মীন লগ্নের মানুষ হন। ট্যুর অ্যান্ড ট্রাভেলটা একটু সাবধানে করতে হবে। তবে ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু কালকে ফলপ্রসূ হবে যদি এরকম কোনো কাজ থাকে। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।